এই সিনেমাটা কিন্তু দায়িত্বে আসার আগেই তৈরি হয়ে গেছে। সো তখন সে ডিরেক্টর ফারুকি ছিল, এখনও সে ডিরেক্টর ফারুকি বলবো আছে, এখনও সে ডিরেক্টর বেশি, অন্যান্য দায়িত্বে কম বলা চলে। কম মানে হচ্ছে যে ডিরেক্টর ফারুকিকেই তো আসলে আমরা বেশি চিনি, বেশি প্রায়োরিটাইজ করি, এবং ডিরেক্টর ফারুকির পরিচয়টাই সবচাইতে মুখ্য পরিচয়। এবং সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো করার জন্যই সে দায়িত্বটাতে আছে। সে চেষ্টা করছে, এবং ডিরেক্টর ফারুকিও সবসময় দেশের জন্য ভালো কিছু করারই চেষ্টা করে যায়। সো দুটো আসলে একই কথা বলা চলে। এখন আমার অনুভূতি খুবই ভালো, কারণ আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে, আফটার স্যাটারডে আফটারনুন অনেক বছর পরে সরারের একটা সিনেমা আসছে, ছবিয়াল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট, এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত। সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন, রিলিজ দিতে পেরেছেন, এটাতেই আমরা অনেক খুশি, অনেক ভালো লাগছে। না, আমার কাছে মনে হয় ওটা যেরকম ইতিহাস হয়েছে, বাংলাদেশের 840ও ইতিহাস হয়ে থাকবে, কারণ বাংলাদেশের ইতিহাসে আই ডোন্ট থিঙ্ক সো এত বড় ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ার কোনো ফিল্ম হয়েছে, এত রিলেভেন্ট এই সময়কার কোনো গল্প নিয়ে কাজ করা হয়েছে এত সাহসিকতার সাথে। সো আমি আশা করছি এটাও 420-র মতোই কাল্ট হয়ে থাকবে। অ্যান্ড একটা ভালো প্রোডাকশানে জড়িত থাকাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পিছে এটা খুব একটা ম্যাটার করে না। 420-তে তখন ক্যামেরার সামনে ছিলাম, অ্যাক্টিং করেছি, এবং 840-তে ক্যামেরার পিছনে কাজ করছি, সাপোর্ট করছি প্রোডিউসার হিসেবে। আমার দুইটার ফিলিংসই একেবারে একই রকম, দুটাই অনেক ভালো প্রোডাকশন, এবং দুটার জন্যই আমার শুভকামনা এবং ভালোবাসা। না, এটা কিন্তু যখন শ্যুট করা হয়েছে তখন একেবারে 2023-এর মিডিলে শ্যুট করা হয়েছে, 2024-এর জানুয়ারি মাসে শ্যুট শেষ হয়েছে, এবং শ্যুট শেষ হওয়ার পরের দিন সরারের স্ট্রোক হয়েছে, স্ট্রোক করেছেন, অসুস্থ হয়েছেন। সো হ্যাঁ, কিছু কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ, সে কখন কি করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন, আর সরারের বিষয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন। বাট 95% সিনেমাটা আসলে বানানো হয়েছে 2023-এ, আগেই বানানো হয়েছে, বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন। তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে, ইনফরমেশনের খাতিরে একটু একটু তো রিশুট করতেই হতে পারে, এটা খুব একটা বিগ ডিল না, সবাই এটা করে। বাট মোস্ট অফ দ্য ফিল্ম শ্যুট হয়েছে এমন 2023-এর নভেম্বরের দিকে। প্রথমত একজন প্রডিউসার হিসেবে বলার চাইতে উনি যদি উনারটা বলে এটা অনেক বেটার। তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয়, কারণ সে হি ইজ আ ভেরি গুড লিসেনার, এবং সে ডিরেক্টরস আর্টিস্ট। সরার যেভাবে তাকে ব্রিফ করেছে, যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে, এবং প্রচণ্ড পরিমাণে ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান বিং। আর সেই চরিত্রটা কিভাবে ধাপন করেছে সেটা আসলে নাসির ভাই খুব ভালোই বলে। প্রশংসা আসলে যেহেতু অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে দেখা যায় তাদের প্রশংসাই করে, কিন্তু এটার পেছনে বিশাল একটা টিম কাজ করে, সুতরাং প্রশংসা আসলে আমার একার না। তো অবশ্যই ভালো লাগছে, এবং কাজের অভিজ্ঞতা খুবই ভালো, আমরা খুব আরামসে শ্যুটটা করেছি। আর ফারুকি ভাইয়ের কথা আসলে নতুন করে বলার কিছু নাই, উনি অনেক দক্ষ, এবং উনি কী মাপের অভিনেতাগুলা, কী মাপের ডিরেক্টর এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি ওনাকে ফলো করেছি শুধুমাত্র, আর উনি যে ঘরানার কাজ করেন ওখানে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে রেডি করা আর্টিস্টকে, ওরকম না, ওনার ঘরানা হচ্ছে উনি ইনস্ট্যান্ট বলেন আর কি, ডায়লগগুলোও ইনস্ট্যান্ট দেন, শ্যুটের আগে হয়তো বা 30 মিনিট বা 45 মিনিট আগে দিল, কিন্তু এর আগে উনি ক্যারেক্টার ফিলোসফিটা ব্রিফ করেন। তো এটা ব্রিফ করলে আমার মনে হয় এটাও কম নয় আর কি। আর বাকিটা আসলে উনি যেভাবে বলেছেন সেভাবে করেছি না, ওরকম কোনো চাপ আমার মধ্যে ছিল না। একটু চাপ ছিল যেহেতু ফারুকি ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, ওই জন্য হয়তো একটু চাপ ছিল, কিন্তু ওই চাপটা আসলে যখন কাজ করতে গেলাম, শ্যুটের আগের কথা বলছি, যখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম স্ক্রিপ্ট নিয়ে, বা উনি ক্যারেক্টারটা আমাকে বোঝাচ্ছিলেন, যখন ধীরে ধীরে সময় করা ছিল, তখন আস্তে আস্তে আমার মধ্যে সামান্য যে চাপগুলো ছিল ওগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর শেষ পর্যন্ত শুটিংয়ে যাওয়ার আগে, আর এটা আমার ফারুকি ভাইয়ের সাথে প্রথম কাজ, কিন্তু এটা করার আগে মানে আমি 840-তে যুক্ত হই মে মাসে 23-এর, তো আমরা মে জুন জুলাইতে গিয়ে একটা টিভিসি করি। এটা ফারুকি ভাই হয়তো আমার সাথে একটু ঝালাই করে নিলেন, ওনার এক্সপেরিমেন্টাল একটা বিষয় আর কি। তো যেহেতু সামনে একটা লং জার্নি আছে,
তো আমার কাছে শুটিংয়ের সময় আমার কাছে সত্যিকার অর্থে কোনো চাপ বোধ হয় নাই। তাছাড়া আমার যে কোয়েক্টররা ছিল, আশুতোষ সুজন, মার্জুক রাসেল বা আরও যারা ছিলেন, তারা এত চমৎকার কোয়েক্টর, তো আমার কাছে কোনো চাপ অনুভূত হয়নি।